সুধাংশু মিত্তির তো খালি হাতে কারো দান নিতে পারে না। মন খুলে চাও, তোমার যা প্রয়োজন আমি তোমায় তাই দেবো। তাহলে আমারে কথা দিন যে ভালোবাসা আজ অব্দি স্বীকৃতি পায়নি, আপনি তাদের ভালোবাসা মেনে নেবেন। আমার আর কিশোরের মাঝখানে আসার শাস্তি তোকে পেতেই হবে রান্নাবু। আমি আজ বেরোবো রাই, সব কাজ মিটিয়ে ফিরতে আমার একটু রাত হবে। তুমি একা থাকবে, বড্ড চিন্তা হচ্ছে আমার। তুমি কথা দাও আমাকে, তুমি সাবধানে থাকবে। আমি জানি না আমার মনটা এত উতলা লাগছে কেন। এইটুকু মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি নিরুপায় রাই। শিপিং এর ব্যবস্থা করাটাও আজ খুব জরুরি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, কাল বাবা তোমাকে এত বড় একটা সুযোগ দিলেন, তুমি পিমুনিদের সাথে সাথে আমাদের কথাটাও বললে না কেন? আমি আর পারছি না রাই। আমি আজ বাড়ি ফিরে এসে সবার সামনে সত্যিটা বলে দেবো। এভাবে আমি না ভালো রাখতে পারছি তোমাকে না মীরাকে। দিন দিন শুধু অশান্তি বেড়েই চলেছে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি কি ভুলে গেছেন কলকাতা বাবু, মীরা দিদি আপনার বিবাহিতা স্ত্রী। আমি আজ বাড়ি ফিরে এসে ঠাকুরের সামনেই প্রমাণ করে দেব কি আমার স্ত্রী। কিন্তু তুমি ফিরে আসার আগেই যে আমাকে চিরদিনের মতো এ বাড়ি থেকে বিদায় নিতে হবে। তোমার শার্ট প্যান্ট গুছিয়ে রেখেছি, এই শার্টটাই পরবে তো? বলছি ব্রেকফাস্ট কি করবে একটু বলে দাও, তাহলে আমি নিচে বলে দেবো। মীরা, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে, আর সেটা করলে মনে হয় বাড়ির লোক আর একটু নিশ্চিন্ত হতে পারতো। আর তুমি বাড়ির লোকে নিশ্চিন্ত হওয়ার কথা বললে, আর তোমার বুঝে কোনো কিছুতে কিছু যায় আসে না? ওহো, দেখেছো, আমি তো ভুলেই গেছিলাম, তোমার তো আবার আমার প্রতি শুধুই ডিউটি। এই কথাটা জানার পরও কিরকম বোকা বোকা প্রশ্ন করলাম, তাই না? এই কথাগুলো এখন বলার কি কোনো মানে আছে? আমি সেদিনও তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আমি ছোট বাচ্চা নই কিশোর, তোমার যা বলার ছিল সেটা তুমি বলে দিয়েছো, আর আমি সেটা নিজে কানে শুনে নিয়েছি।
আজ আমার তোমাকে কিছু বলার আছে, আর সেটা তোমাকে শুনতেই হবে। মিরে, এখন আমি একটা ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছি, লেট হয়ে যাবে। তোমার কথাগুলো পরে বললে হয় না? না, হয় না, কারণ এই কথাগুলো পরে বললে অনেক দেরি হয়ে যাবে। দেখো কিশোর, তোমাকে এখন বলতে তো বাধা নেই। আমি যখন সেদিন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন অর্জুনের ছবিটা পড়ে ভেঙে যায়। তখন আমার কি মনে হচ্ছিল জানো? আমার মনে হচ্ছিল অর্জুন যেন আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাইছে আমার জীবনে ওর আর কোনো অস্তিত্ব নেই। আমি আজকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনলে তুমি হয়তো আমাকে ভুল বুঝবে। আমিও না আজকাল নিজেকে কেমন চিনতে পারি না, ভীষণ অচেনা লাগে নিজেকে। সময়ের সাথে সাথে আমি জানি না কখন কিভাবে অর্জুনের জায়গায় আমি তোমাকে বসিয়ে ফেলেছি। তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছো। আমাদের মিউচুয়াল রিলেশনটা কখন যেন আমার কাছে ভালোবাসার হয়ে গেছে। নিজের অজান্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিশোর। আর তাই হয়তো আমি তোমার প্রতি পজেসিভ হয়ে যাই, তোমাকে হারানোর ভয়, তোমার থেকে দূরে চলে যাওয়ার ভয়। আমি যে কিছুতেই তোমাকে হারাতে চাই না কিশোর। আমি জানি না এই সত্যিটা তুমি জানতে পারলেও মানতে পারবে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সাবধানে যাস বাবা। ঠাকুর করুক সব যেন ভালো ভালো হোক। থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তুমি শুধু একটা কাজ করো, এর মধ্যে টিফিন বক্সে খাবার দিয়ে দিচ্ছি, সময় মতন খেয়ে নেবে। বাইরের খাবার খাস না, লক্ষ্মী শোনা। না, ঠিক আছে, ও বাইরের খাবার খাবে না, টিফিন বক্সের খাবার খাবে। হলো তোদের কি হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছে নাকি? যে মায়ের মাথার দইয়ের ফোঁটা লাগিয়ে দিচ্ছিস, টিফিন গুছিয়ে দিচ্ছিস, হোয়াট ইজ দিস? বিজনেসের কাজে যাচ্ছে একটা ছেলে, আর খোঁজ নিয়ে দেখ ওর থেকে কম বয়সী অনেকে এর থেকে অনেক বেশি দায়িত্ব নিচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমার ইন্দ্রকে নিয়ে বাড়াবাড়ি নেই। তাহলে একটা কাজ করলে পারতে দাদা, তুমি ইন্দ্রকে পাঠালেই পারতে। বয়সটাও তো আমাদের কৃষ্ণ থেকে একটু বেশি হবে, তাই না? ইন্দ্রকে পাঠাবো? না না, ও দ্বারা আর কিছু হবে না, হোপলেস। কৃষ্ণ বাইরে যাচ্ছে, ওকে বেরোবার সময় এভাবে নার্ভাস করে দিও না প্লিজ। তুমি ওর উপর একটু ভরসা রাখো না, ও শুভ কাজে যাচ্ছে, ও ঠিক পারবে। কি রে কৃষ্ণ, পারবি তো তুই? পারবি না? আমার জিজ্ঞাসা করছো কি পারবে কিনা? পারবে, পারবে, পারতে হবে। দুদিন বাদে বাবা হতে যাচ্ছে, এখন তো রেসপন্সিবিলিটি নেবার সময়। শোনো কিশোর, আমাদের কোম্পানিতে যতবার যত রকম আপস এন্ড ডাউনস হয়েছে, এইবারের সঙ্গে কোনো ভারী তুলনা হয় না। এবারে ক্রাইসিসটা এতটা অ্যাকিউট এবং এই অ্যাসাইনমেন্ট এতটা ইম্পর্টেন্ট যে এটা শুধু মান সম্মানের বিষয় নয়, এটা মিত্তির বাড়ির ছাদটা থাকবে কিনা এটা তার প্রশ্ন। আমি পারবো বাবা, কথা দিচ্ছি। অফকোর্স পারবে। যাও যাও, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ও শোনো, মূর্তিগুলো চমৎকার করে প্যাক করা হয়ে গেছে, কিন্তু তাও তুমি নিজে দাঁড়িয়ে সুপারভাইজ করবে। হ্যাঁ, সব নিজে দাঁড়িয়ে দেখবে, কেমন? ওকে, গুড গুড গুড। আমি আসছি মা। বাবা, হ্যাঁ আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি একটা কথা মনে রাখবে যে শিপিং হয়ে যাওয়ার পর কিন্তু ইমিডিয়েটলি ফোন করবে। তোমার তো কিছুই মনে থাকে না। ডেফিনেটলি করবো। হ্যাঁ, যাও যাও।
খারাপ করার তেমন কিছু নেই। একটা দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। কাজটা মিটিয়েই ভালোই ভালোই ফিরে আসবো। হ্যাঁ, আমরা জানি তো। তুই আয় বাবা, এখানে সব ঠিক থাকবে, তুই একদম চিন্তা করিস না। তুমি ওকে একটু দেখো পিমনি, একটু দেখো। এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গর, ছেড়ে দিলে সোনার গর আর তো পাবো না। আমি ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে হৃদ কমলে রাখবো, তার ছেড়ে দেব না। হ্যাঁ, ঠিক তো থাকবেই, এসেই বুঝতে পারবি। আমি আসছি। সাবধানে যেও। ভালোবাসলে কি এমনটাই হয়? ভগবানও চান না আমাদের দূরত্ব মিটুক, নইলে এমনটা কারোর সাথে হয়? ভাগ্যই আমাকে আমার ভালোবাসার সাথে মেলাবে না। তুমি ফেরার আগেই আমি এই বাড়ির থেকে তোমার আমার মধ্যে ডিস্টেন্স আনার মানুষটাকে ভ্যানিশ করে দেবো কিশোর। তাই ফিরে এসে তুমি শুধু আমারই। রাই, আরে এই রাই, আরে কি ব্যাপারটা, কি গড়বড় করে কোথায় যাচ্ছিস? কি হয়েছে বল না, কি হয়েছে? কই কিছু না তো। আরে কই কিছু না তো বললেই হবে? আরে শোন না, আমাকে একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। আমি তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি না, আমার চোখকে ফাঁকি দেওয়া সহজ। আরে কি হয়েছে? কেন এরকম মনমরা হয়ে উদাস হয়ে ঘুরে বেড়াচ্ছিস? একটু বল না বাবা। না কিছু হয়নি, ওই কাজ টাজ করছিলাম তো তাই। কাজ ট্রেনে কোথায় যাচ্ছ? দাঁড়াও, বলছি মন খারাপ করছে? আচ্ছা শোন শোন না মা, কৃষ্ণ বেরিয়েছে, সন্ধেবেলার মধ্যে ফিরে আসবে তো। এত মন খারাপ কেউ করে? তুই তুই এরকম মন মারা করে ঘুরে বেড়ালে আমার ভাল লাগে বল? ভালো মা, এই দেখো না, আমি আজ কত কিছু রান্না করেছি। যে যেটা খেতে ভালোবাসে আমি সব রান্না করেছি। দেখো দেখো, এই দেখো। ওরে বাপরে, এই দেখো। বাবা, হ্যাঁ ওরে মেয়ে, এত রান্না তুই কখন করলি এগুলো বাবা? সে আমি সকালে উঠে ঠিক করে নিয়েছি। সবাই কত আনন্দ করে খাবে বলো তো। মীরা দিদি, বৃন্দা দিদি, রিনি দিদি, সবার পছন্দের খাবার। ভালো মা, বলছি ভালো বাবা এলে তুমি সাজিয়ে গুজিয়ে ভালো বাবাকে খেতে দেবে তো? ও মা, কেন? আমি দিতে যাবো কেন? তুমি কোন চুলে যাচ্ছ? না মানে আমি বলছিলাম যদি আমি আশেপাশে কোথাও থাকি বা যদি আমি ছাদে থাকি। ভালো মা, বলছি কি আমি বাকি খাবারগুলো নিয়ে আসি। হ্যাঁ এই রাই, এই রাই শোন না, রাই রাই,
চিরদিনের মতো চলে যাবে ও। তবু কেন মনে হচ্ছে কাজটা আমি ঠিক করছি তো? কোনো হঠকারী সিদ্ধান্ত নয় তো এটা? সইকে এভাবে যে কারোর সাথে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে তো? সে যদি ওর কোনো ক্ষতি করে, ওকে এর বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আমার ওর ক্ষতি করার কোনো ইচ্ছেই নেই। আমি কিন্তু একটা মেয়ে, কি করে আরেকজনকে বিপদের মুখে ঠেলে দেব? কিছু বলবি? হ্যাঁ, তোমার জন্য ওটা বানিয়ে নিয়ে এসেছি। কি বানিয়ে এনেছিস? ওই যে তুমি যে বলেছিলে। কি বলেছিলাম বল? তোকে শিখিয়েছিলাম না? হ্যাঁ, ওই যে ওই ইস্টু নাকি? এ নাও তুমি খাও। ওটা ইস্টু নয়, ওটা স্টু। আচ্ছা, এই বসার জায়গাটা এত নরম কেন গো? সিট তো নরমই হয়। কেন, এর তলায় গদি দেওয়া থাকে নাকি? স্পঞ্জ দেওয়া থাকে। কি? মীরার সাথে সম্পর্ক আমার কর্তব্যের, কিন্তু কপট ভালোবাসার অভিনয় আমি গোটা জীবন ধরে করতে পারবো না। আমার ভালোবাসা শুধু তুমি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি কিচ্ছু ভুল করিনি। ও আমার সংসার ভাঙতে চেয়েছিল। এত ভালোবাসা দেওয়ার পরেও ও আমায় ঠকিয়েছে। আমি ওকে দেখিয়ে দিতে চাই মেয়েরা নিজেদের সংসার বাঁচাতে সবকিছু করতে পারে। হ্যাঁ অর্ক বল। তুই কেমন আছিস? ভালো। তাহলে এরকম শুকনোভাবে বলছিস কেন? তুই জানিস কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। প্রতিটা মুহূর্তে টেনশন হচ্ছিল, মনে হচ্ছিল তুই তুই ভালো নেই। একটা বিশ্রী সার্কামস্ট্যান্সের মধ্যে তুই পড়ে আছিস। আমার কথা অত ভাবিস না, আমি ঠিক আছি। কিশোর কি বলছে? ও তোর সঙ্গে ঠিকঠাক বিহেভ করছে তো? দেখ মীরা, আমি কিন্তু তোকে কিছুতে এরকম ভাবে কষ্ট দেখতে পারবো না। মীরা, তুই আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করছিস না তো? বাড়িতে ইনফর্ম করা হয়েছে? অর্ক, অর্ক শোন, বাড়িতে প্লিজ ইনফর্ম করিস না কিছু। দেখ, আমি চাই না ওরা কোনো টেনশন করুক। আর আমি যে টেনশন করছি সেটা তোর কিচ্ছু মনে হচ্ছে না। দেখ মীরা, তুই খারাপ থাকলে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মীরা, তুই একবার বল, আমি এক্ষুনি তোকে বাড়ি থেকে নিয়ে আসবো। তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। অর্ক, 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 আমার কথাটা শোন। দেখ, এটা আমার বাড়ি। আমি জানি আমার আর কিশোরের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর সেটা মিটিয়ে নেওয়ার দায়িত্ব তো আমারই। আর আমি শিওর যে আজ যেটা হবে তারপরে কিশোর আর আমার সাথে কোনো রকম অশান্তি করবে না। কিশোর শুধু আমাকেই ভালোবাসবে। কেন? কি হবে আজ? মিরাকল? সেটা না হলেও আজ আমি রান্না বউকে বুঝিয়ে দেব আমার আর আমার স্বামীর মাঝে আসার পরিণতি কি হয়। ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি কি ভুলে গেছেন কলকাতা বাবু? মীরা দিদি আপনার বিবাহিতা স্ত্রী। আগে আমি ভাবতাম যে তোমার আর আমার মাঝখানে এই রান্না বউ এসে গেছে, আর একে তাড়াতে পারলে পরে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এখন তো দেখছি তোমরা দুজন মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো। অপেক্ষা তো আমি করেছিলাম কলকাতা বাবু, কিন্তু তুমি তো আর ফিরে এলে না মোহনডাঙ্গায়। কেন এত উতলা হচ্ছি আমি? আর আর এরকম অদ্ভুত ফিলিংসই বা হচ্ছে কেন? কেন মনে হচ্ছে আমি আবার রাইকে হারিয়ে ফেলবো?
বাড়িতে ভালো মা ছাড়া ওর কেয়ার করার কেউ নেই এই মুহূর্তে। ওর কোনো বিপদ হবে না তো?